ব্যবস্থা আমরাই করে নেব। আমরা কোথায় যাব? ওই বাদশা এজিদের দরবারে। খামোশ কাফেরের দল! চুপ করো বালক, ছোট মুখে বড় কথা। আমি বলতে চাই তুমি আমার সাথে যাবে কিনা? এবার যদি না যাই, বাদির বাচ্চা কাফের। কি বললি তুই? আমার সাথে আয় বলছি। অলেট, বলুন। ওদেরকে বেঁধে নিয়ে এসো। না, যাব না। হ্যাঁ, আমি তাই করছি। এসো আমার সাথে। নিয়ে এসো। ওই হোসেন শিবিরে আমি মন্ত্রীকে পাঠিয়েছিলাম, কিন্তু সে যে পর্যন্ত এখনো কোনো খবর নিয়ে আসছে না। তাহলে কি তারা আমরা এসেছি জাহাপনা। নবীর বংশের যে অবস্থায় যাকে যেখানে পেয়েছি আমরা সবাইকে নিয়ে এসেছি। আমিও দেখে নেব ওই জয়নবের সুন্দরী রূপখানা। কিন্তু মারওয়ান, এই সাথে ছেলেটিকে আমি যে তাকে চিনতে পারছি না। জাহাপনা, এই হচ্ছে মদিনার মহাবীর ইমাম হোসেনের ছেলে জয়নাল। জয়নাল জয়নাল হ্যাঁ, হ্যাঁ, জয়নাল! জয়নাল। আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। শোনো শোনো নবীর বংশধর, এই পৃথিবীতে মাঝবিহীন নৌকা আর ওই চাঁদবিহীন আকাশ। জয়নব জয়নব জয়নব! আপনি আমায় কি বলতে চান? আপনি ভালোভাবে আমাকে বুঝিয়ে বলুন। জয়নব, অতি সহজ সরল কথাটা তুমি বুঝতে পারছো? আমাদের বাদশা আপনাকে ঘরের বেগম বানাতে চাই। এমন সৌভাগ্য কয়জনের হতে পারে বলুন? মুখ সামলে কথা বলো, কারণ এখন আমি পর স্ত্রী। আর মানে এত বড় হবার স্বাদ আমার নেই। আমি কারো ঘরের বেগম হতে চাই না। তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে তাহলে তুমি ভালো করে জানো আমি কি করতে পারি। এই তোমার স্বামীকে আমি হত্যা করেছি বিষ পানে, আর ইমাম হোসেনকে হত্যা করেছি ওই শহীদ কারবালায়। সুতরাং তোমরা কেউ আমার হাত থেকে বাঁচবে না। ওরে বাদির বাচ্চা কাফের! ওগো খোদা মেহেরবান, এই বেঈমান কাফেরদের বিচার করুন। বিচার! সেই ভয় আমার নেই। আমার শাস্তি যে কত ভয়াবহ হতে পারে এখনই তোরা তা দেখতে পাবি। এই কোথায় কাছে এদেরকে নিয়ে এসো আমার সাথে। ওই
অন্ধকার কারাগারে নিক্ষেপ করে তাদেরকে বন্দি করে রাখবে। 7 দিন পর পর তাদেরকে এক টুকরো রুটি দিবে। চলে চলে এসো মন্ত্রী মারোয়ান। এই চলুন জাহাপনা, চলে চলে। তাই চলুন। জয় নাম, জয় নাম। মন্ত্রী মারোয়ান, বলুন জাহাপনা। আমার যে আর ধন্যবাদ মানছে না। আমি কবে কবে এত সেই অধৈর্য হলে চলবে না জাহাপনা। এখন তো জৈনব বানু আপনার কুটিরে বন্দি আছে। আর আপনি যা ইচ্ছা মনের সাউথ মেটাতে পারবেন জাহাপনা। আপনি ওই জয়নালকে দিয়ে আপনার ওই মসজিদে খুতবা পাঠ করান, আর তাতেই জনগণ বুঝবে ওই মদিনার ইমাম বংশ ধ্বংস হয়ে গেছে, আর এজিতের নিকট নত স্বীকার করেছে। উত্তম যুক্তি তুমি দিয়েছো মন্ত্রী মারোয়ান। কিন্তু ওই জয়নাল কি আমার নামের উপর খুতবা পাঠ করবে? করবে না মানে এই খেলায় পরে করবে? করবে জাহাপনা। ওদেরকে মুক্তির লোভ দেখান, অবশ্যই খুতবা পাঠ করবে। তাহলে তুমি ওদেরকে দরবারে আনার ব্যবস্থা করো। কোথায় কাশেদ? ওই জয়নাল ছকিনা সবাইকে দরবারে নিয়ে এসো। শোনো জয়নাল, তুমি যদি আগামীকাল আমার শাহী মসজিদে আমার নামে খুতবা পাঠ করো, আর খুতবা পাঠ শেষ হলে আমি তোমাদেরকে পেট ভরে খেতে দেব এবং তোমাদেরকে আমি মুক্তি দেব। না, আমি আপনার উপর খুতবা পাঠ করব না। করবে না মানে? তাহলে যে তোমাকে কেমন শাস্তি পেতে হবে তা একবার ভেবে চিন্তে করে দেখো। মরতে হয় মরব, মৃত্যুর ভয় করি না পাপী, তবু কাফেরের নামে খুতবা পাঠ করব না। অসহ্য অসহ্য অসহ্য। এই মন্ত্রী মারোয়ান, বলুন জাহাপনা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমি আর কি বলবো, আত্মা যে আমার ছটপট করছে। 7 দিন যাবত আমি কিছু খাই। খাওনি। আমি তোমাদেরকে যদি আমার প্রস্তাবে তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদেরকে পেট ভরে খেতে দিব, আর যদি রাজি না থাকো তাহলে তোমাদেরকে এই পৃথিবীর বুক থেকে একেবারে চিরতরে বিদায় করে দিব। যাও তুমি এই মুহূর্তে আমার ওই শাহী খুরমা বাগান থেকে সুস্বাদু ফল নিয়ে এসো, তাদেরকে আমি পেট ভরে খেতে দিই। আমি তাই করছি। এসো বলছে। রাখো ওই জায়গায়, তুমি আবার আসতে পারো। দেখো সখিনা, এই পাত্রে মদিনার সুস্বাদু খুরমা খেজুর রাখা আছে। সত্যি বলছি? তোমাদের যার যত কিছু লাগে পেট ভরে তোমরা খেয়ে নিতে পারো। আর মন্ত্রী মারওয়ান, বলুন জাহাপনা। চলে এসো তুমি আমার সাথে। এই চলুন।
কি? এ যে আমার পিতার ছিন্ন মস্তক, এ কি দেখলাম খোদা! একই দেখলাম খোদা। ওগো খোদা, এ আমি কি দেখলাম খোদা! এ কি দেখলাম! ওই কাফিরের দল আমার পিতাকে এমনি ভাবে মেরে ফেললো। এই কি ছিল বাবজানের কপালে, এই কি লেখা ছিল রে দারুণ বিধি, বিধি রে আরে বাবজান এই কি লেখা ছিল রে বিধি, বাবজানের কপালে রে দারুণ বিধি, বিধি রে বাবা। কেন বাবজান গিয়েছিলে ও ফুরাত নদীর কুলে রে আবার বাবজান, বাবজান রে কেন বাবজান গিয়েছিলে ফুরাত কুলে রে আমার বাবজান, বাবজান রে কোথায় যাব, কি করিব, কার ছায়ায় দাঁড়াব রে দারুণ বিধি, বিধি রে এই কি দেখলাম! আমি যে আর সইতে পারছি না চাচিমা, যায় না। ক্ষুধার জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না চাচিমা। আমাকে কিছু খেতে দাও না চাচিমা। ওরে বাবা যায় না, চাচিমা তোকে এই কারাগারে কি খেতে দেব রে বাবা? আমাকে এক ফোঁটা পানি দাও না চাচিমা, তা না হলে যে আমি মরে যাবো চাচিমা। পানির জন্য
ও পানির জন্য সবাই রে মরলাম, এদিক কারা ঘরে গো মারুম, দিদি দিদি রে আমার। আলি আজগো গেতি গো মারা পুরাত নদী ঘুরে গো মারু, বিধি বিধি রে আমার। কেমন হইতেছে? আলি আজগর সাথে গো মারা, পুরাত নদী ঘুরে রে দারু, বিধি বিধি রে আমার। পানির জন্য সবাই গো মরলাম, এদিক কারা গারে গো দারু, বিধি বিধি রে আমার। রে যায় না চাচিমা বাবা, যায় না কেঁদে আর কি হবে বাবা, আমাদের যে দুঃখের অবসান নেই রে বাবা, আর কেঁদে কি হবে বাবা। আমি যে আর কান্না সইতে পারছি না। মা মাগো, আমি আড়ালে দাঁড়িয়ে আপনাদের কথা আমি সব শুনেছি। মা মা মাগো, একখানা চিঠি আমায় লিখে দিন মা, আমি যাব আমবাগ শহরে। কে কে তুমি বাবা, আচ্ছা, ও গান আছে, আমাদের গান গাইলে। এত বড় উপকার তুমি করতেছো। আমি আমি এজিদের কারারক্ষী মা। ওই কাফের এজিদ যদি জানতে পারে তুমি আমাদের সাহায্য করছো, তাহলে তোমাকে জিন্ত রাখবে না। আমি সবকিছু ভেবে চিনতে বলেছি। হে বাবা জয়নাল, তুমি একখানা পত্র লিখে দাও। চাচিমা, জয়নাল, আমি খাতা আর কলম আমি কোথায় পাবো চাচিমা? এই নিন খাতা আর কলম। বসে শুনি। কাশেদ, এই নাও পত্র, তুমি শিগগিরই করে পৌঁছায় দাও। ভাই জয়নাল, আমি এত দূরে রাস্তা, আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নেই ভাই, আমায় কিছু টাকা দাও ভাই। আমি যে কারাগারে বন্দী, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে ভাই, আমাকে আমাকে বিদায় দাও ভাই, আমাকে বিদায় দাও, বিদায় দাবি দাহাই দাও যায় না, বিদায় দেওয়া পাহাড় পাহাড়ের দহাই না, দহাই গো আমার।
চাচিমা জয়নাল, চলো বাবা জয়নাল, এখন আর সময় নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। হাই খোদা, হে আমি কি দেখছি? সামনে বিশাল নদী, আমি কেমন করে পাড়ি দিব আম্বার শহরে? ওই তো দেখা যাচ্ছে বিশাল বন, এই কিভাবে আমি ওই বন পথ পাড়ি দিব? আমার যে ভীষণ ভয় হচ্ছে, আবার আবার আমার বাঘেরও ভয়। আমায় আমায় খেয়ে না বাঘ, আমায় আমায় খেয়ে তোমার কি লাভ? খেয়েও না খেয়েও নহলে বাঘ, খেয়েও না পাহাড়ের বনের বাঘ, বাঘরে বাঘ। আমের বাক্স সবাই বন্দি, হে জিকারা মনের বাঘ, বাঘরে ওগো খোদা মেহেরবান, এই বনের বাঘ তোমার কথা শুনে চলে যাচ্ছে। আমি আমি চলে যাচ্ছি আম্বার শহরে, আম্বার শহরে। হ্যালো, বলুন ভাইজান। ভাই গাজীউর রহমান, বলুন ভাইজান। আজ অনেকদিন হলো ওই মদিনা শহরের কোনো সংবাদ আমি পাচ্ছি না। মদিনায় যাওয়া যে আমার একান্তই প্রয়োজন। হ্যালো জাহাপনা, এই লোকটি প্রাসাদের চারদিকে ঘোরাফেরা করছিল, তাই আমি সন্দেহ মনে করে তাকে ধরে এনেছি। ভালো ভালো যুবক, বিনা অনুমতিতে তুমি কেন আমার প্রাসাদের আশেপাশে ঘোরাফেরা করছিলে? জাহাপনা, আমি ঘুরে ঘুরে সবার কাছে জিজ্ঞাসা করেছিলাম হারিফ পলানের রাজদরবার কোথায়। আমি নাম ওখানে এত বড়
দাঁড়াও উমর, তুমি যেই মুখে হানিফার নাম নিয়েছো, আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। হুজুর, আমার কোনো দোষ নেই হুজুর। কোনো কথা নয় ভাইজান, আমি ওকে হত্যা করে ফেলবো। দাঁড়াও উমর আলী, বলো বলো যুবক, কিসের জন্য তুমি হানিফাকে খুঁজছো? আর আমি সেই হানিফা। হুজুর, আমি কাশেদ, আমি এসেছি মদিনা থেকে। বলো 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 কাশেদ, কি সংবাদ আছে মদিনার তোমার কাছে? এই এই নেন হুজুর, এই পত্রে সব লেখা আছে। ওরে ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? আমার সমস্ত ধন ভান্ডার তোরা খুলে দে। আজ আমি মদিনা শহরের সংবাদ পেয়েছি, সমস্ত ধন ভান্ডার বিলিয়ে দে আমার রাজ্যের প্রজাদের মাঝে। আজ আজ যে আমি খুশিতে আত্মহারা। আজ আমার হাতে এসেছে মদিনার সংবাদ। আপনার কি হয়েছে ভাইজান? বিচলিত হয়ে বললেন কেন? এই তোরা কে কোথায় আছিস? হাকিম সাহেবকে দরবারে পাঠিয়ে দে। না না ভাই ওমর, ভাইজান, ভাই গাজিউর, ভাইজান, তোমরা এত বিচলিত হয়েও না ভাই। ওই হাকিমের প্রয়োজন হবে না। কেন ভাইজান? ওই ওই পাপাত্তাইয়াজি ময়মনা কুট্টি বুড়ির সাহায্যে ওই পাতির বাচ্চা মারো ভাইজান, বিষ পানে হত্যা করিয়েছে। ভাইজান, আপনি যদি ভেঙে পড়েন ভাইজান, আর আর ওই ফুরাত নদীর বুকে ইমাম হোসেনের শির ভাইজান, বলো 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 যুবক, আর কি সংবাদ আছে তোমার কাছে? আরে আরে শুনবেন, বলো বলো যুবক, বলো। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না যুবক। কি বলিব দুঃখের গো কথা, হৃদয় যায় কাশেদ, মদিনায় কি হয়েছে সব আমাকে খুলে বলো কাশেদ। ভাইজান, হবেন না। শান্ত হন ভাইজান, আপনারা তো বিচলিত হবেন না ভাইজান। হাসানকে মারিলা আচ্ছা।